এসছি আপনারা পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে এককাট্টা হন, ভারতকে সাহায্য করুন। কে বলছেন? সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দেশের হয়ে বিদেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছেন, আমাদের সবচেয়ে দুর্ভাগ্য, দেশ রক্ষা করার দায়িত্ব যার হাতে ছিল সেই অমিত শাহ তখন বাংলায় সভা করে বলছেন বাংলা দখল করতে হবে। অর্থাৎ যার দেশ রক্ষা করার কথা তিনি বাংলা দখল করতে এসছেন, আর বিজেপির বিরুদ্ধে যিনি লড়াই করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি দেশের কথা বলতে বিদেশের মাটিতে ঘুরে বেড়াচ্ছেন। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, ৭১-এর অটল বিহারী বাজপেয়ীর ছায়া আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেখেছি। আপনি এবার কল্পনা করুন, তাহলে ৭১-এর ইন্দিরা গান্ধীর ছায়া আপনি কি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মধ্যে দেখতে পেলেন? আমেরিকার প্রেসিডেন্ট হুঙ্কার দিল যুদ্ধ বন্ধ। ওরা বাংলা দখল করতে চায়, কিন্তু আমার বক্তব্য হচ্ছে বাংলার মানুষ নিজের মেয়েকেই চায়। গোকুলনগর নিজের মেয়েকে চাইবে কিনা, গোকুলনগর বাংলার উন্নয়নের সাথে হাঁটবে কিনা, গোকুলনগর নন্দীগ্রামের সেই পুরনো ঐতিহ্য বজায় রাখবে কিনা, গোকুলনগর তার নিজস্ব ঐতিহ্য বজায় রাখবে কিনা, সেটা গোকুলনগরকেই সিদ্ধান্ত নিতে হবে। আর একটা কথা আমি আপনাদের বলে যেতে চাই, আপনি মাননীয়, আমার কথা মাইকের মাধ্যমে যার কানে পৌঁছচ্ছে সে যদি বিজেপির কোনো সমর্থক হয়, বিজেপির কোনো নেতা হয়, আমি তাদের অনুরোধ করে যাচ্ছি, আমার কথা যদি আপনাদের কানে যায় তাহলে দয়া করে আপনাদের নেতা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করবেন যে শুভেন্দুদা, পার্থভৌমিক বলে গেল ব্যারাকপুরের গারুলিয়াতে তুমি সভা করে বলেছিলে মমতা ব্যানার্জির থেকে বাংলাদেশের ইউনিস সরকার অনেক বেশি ভালো। সেই ইউনিস সরকার সনাতনী হিন্দু দীপু দাসকে পুড়িয়ে মারছে। তুমি মিটিং করছো কিন্তু এখন ইউনিস সরকারের বিরুদ্ধে একটা কথাও বলছো না। তুমি কোন সনাতনী হিন্দু? একটু দয়া করে বলে যাও সবাই। আর বিজেপির যারা প্রকৃত অর্থে বিজেপি করেছেন, যারা সত্যি সত্যি মনে করেন, যারা এটাই ভালো, যারা সত্যি সত্যি মনে করেন যে শুভেন্দু জেল কেটেছে, তাও আমাদের পার্টি থেকে বলেছে ওদের শাস্তি দেওয়া, আমাদের মন্ত্রী এসেছিল, ওরা শাস্তি দেওয়া যদি পায় তার জন্য আমরা বলেছি ঠিক আছে, শাস্তি পাবে নিশ্চয়ই। মন্ত্রীর সঙ্গে দেখা করলে বা এমপি এসেছিল, এমপির সঙ্গে দেখা করলে, কথা বললে আশ্বস্ত হয়েছে? হ্যাঁ নিশ্চয়ই, ওরা শাস্তি দিয়ে গেছে আমাদের উপরে, যে ওরা শাস্তি পাবে। তো আমাদের উপরে তো আক্রমণ করছে। এই যে এমপি আরো একটা বিষয় বলে গেল, যাতে তোমার বাবাকে মানুষজন ভুলে না যায় তার জন্য একটা স্মৃতি মন্দির করে দেবে ওরা। এটা শুনে কতটা খুশি? অনেকটাই খুশি হচ্ছে, যেন মনে রাখতে পারে সারা জীবনের মতন আমাদের পাড়ার লোকেরাই সবাই। কি চাইছো এখন তোমরা? চাইছি তো শাস্তি চাইছি ওদের, যারা আরো ভালোভাবে শাস্তি পাবো, একটা স্মৃতি মন্দির হলে বাবাকে সারা জীবন মনে রাখা যাবে, এটাই চাইছি। ওই সময় বাবাকে খুনটা হতে হয়েছিল কি কারণে, এখন কি মনে হচ্ছে? তৃণমূল করে বলে, তাই জন্য বাবা দোকান করছিল, ওখানে দোকান করতে বারণ করেছিল, ওরা টাকা চাইছিল, দিতে পারেনি বাবা, গরিব মানুষ, তাই জন্য হুমকিও দিয়েছে। আমাদের ফোন করে জানিয়েছিল যে অমুক এই ভোলানাথ কামলিয়া, হ্যাঁ হুমকি দিয়েছে, ছেড়ে দিয়ে গেছে, আমাদের বাইক ফেলে দিয়েছিল, একটা বাবার নোনা বাইক ছিল, হ্যাঁ অনেক কিছু বলেছে। তারপর লাস্টে শুনলো না বলে বাবাকেই মার্ডার করলো। এক বাড়িরও তো ভাঙাচোরা অবস্থা, হ্যাঁ বলেছে, পঞ্চায়েত থেকে কি পঞ্চায়েত থেকে তো নাম আমাদের কেটে দিয়েছে। তো আমাদের মন্ত্রী স্টুডেন্ট স্যার উনি বলে গেছে আমাদের বাড়ি ঘর দেবে, কাজ দেবে বলে গেছে। আমার নাম ভীম মিশাই।